বাবা কই মা? বাবাকে তো দেখছি না। তুমি আর সরলা এখানে, বাবা কোথায়? তুই যে কাণ্ড করেছিস, তোর বাবা এখানে কিভাবে থাকবে বলতো? তুই যা কাণ্ড ঘটিয়েছিস, তোর বাবা কিন্তু প্রচন্ড রেগে আছে। আমি এত করে মানানোর চেষ্টা করছি, কোনোভাবেই তিনি মানছেন না। এটা কেমন কথা হলো মা? আমি বড় হয়েছি, আমার ইচ্ছে মতো আমি বিয়ে করতে পারবো না? আমি কি এখনো ছোট আছি নাকি? বাবা আমাকে ধরে বেঁধে বিয়ে দেবে? তোমাকে কিন্তু আমি আগেই বলেছিলাম ওকে আমি পছন্দ করি, তুমি সবটা জানতে, তারপরও বাবাকে বলনি কেন? তোর বাবা কতটা রাগী সেটা তুই আমার থেকে ভালোভাবেই জানিস। আমি যদি এই কথা তোর বাবার কাছে বলতে যেতাম, তাহলে তিনি আমাকে কি করতো জানিস না? তুই এখন বেশি বকবক করিস না। নতুন বউ নিয়ে এসেছিস, বৌমা কি মনে করবে আমরা সারাদিন ঝগড়া করি? আমি কিন্তু এত সব জানতাম না মা, বিকাশ আমাকে কিছুই বলেনি। ও সব নিয়ে তুমি কোনো চিন্তা করবে না, ও সব আমি সব কিছু ঠিক করে নেব। কিরে সরলা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওদের ঘরটা ঠিক করে দে, যা তাড়াতাড়ি। তুমি এমন করছো কেন? তোমাকে আমি এত করে বোঝানোর চেষ্টা করছি, তাও তুমি আমার কোনো ধরনের কথাই বুঝতে চেষ্টা করছো না। শহর থেকে একটা মেয়ে এসেছে, তোমার ছেলে তো তাকে বিয়ে করে এনেছে, এমনি এমনি তো আর চলে আসেনি এখানে। মেয়েটার তো কোনো দোষ নেই। তুমি যে সেখানে গেলে না, ওদের সাথে কোনো ধরনের কথা বললে না, ওরা এখন কি মনে করলো বলো তো? কে কি মনে করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার ছেলেকে কালকেই বলবে বাড়ি ছেড়ে চলে যেতে। এটা তুমি কেমন ধরনের কথা বলছো? তোমার একটা মাত্র ছেলে, তাকে কিনা আমি বলবো বাড়ি থেকে চলে যেতে? মা হয়ে আমি কোনোভাবেই এটা করতে পারবো না। তুমি যদি না পারো সেটা আমিই করব। আমার এত মায়া বাসনা নেই। যে ছেলে আমার মান ইজ্জত রাখে না তাকে আমি ঘরে বসিয়ে কি করবো? আমার ছেলেকে যদি এ বাড়ি থেকে কালকে বের হয়ে যেতে হয়, তাহলে আমিও আমার ছেলের সাথে এ বাড়ি থেকে বের হয়ে যাব। তোমার সংসার আর আমি করব না, এই বলে দিচ্ছি। ছেলে এবং মা মিলে একজোট হয়েছে তাই না? আমার সম্মান যে ধূলিসাৎ হয়ে গেল তার কি হবে? তোমার সম্মান এত অল্প নাকি যে এটুকুতেই সব ধূলিসাৎ হয়ে যায়? এত অল্প সম্মান নিয়ে ঘোরো কেন তুমি? আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই। আমার সাথে ভালোভাবে কথা বলবে, না হলে কথা বলবার দরকার নেই বলে দিচ্ছি। এটাই আমার ভালো কথা। এর চেয়ে ভালো কথা আমার নেই। এর চেয়ে ভালো কথা কালকের দিনে দেখতে পারবে, যখন সাহস করে আমার ছেলেকে বলবে চলে যেতে। তুমি তোমার ছেলের বউ, তোমার ছেলে এখানেই থাকো, আমি নিজেই চলে যাব। কি হলো? সে কখন ভোর হয়েছে, এখনো কারোর কোনো খোঁজ খবর নেই। কই গো গিন্নি, কোথায় তুমি? এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার উপরে কাউকে ডাকলে পাওয়াও যায় না। ঘরে আছো নাকি অন্য কোথাও চলে গেছো? ডাকছো কেন সকাল সকাল চেঁচিয়ে? কেন ডাকছি? আরে এখানে এসে জানতে পারো না? ওখানে বসে চেঁচামেচি করছো। সকাল হতে না হতে তোমার এই চেঁচামেচি করার স্বভাবটা আর গেল না। বাড়িতে নতুন বউ এসেছে, এখন একটু শোধরানোর চেষ্টা করো। বাড়িতে নতুন বউ এসেছে, নতুন বউ এসেছে বলে আমার মাথাটার খেও না। চেঁচামেচি আমি কি আর সাধে করছি? ছেলের বউকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে সকালে উঠে আমি যে চা খাই সেটাই ভুলে গেছো। আমার চা কোথায়? তাড়াতাড়ি চা নিয়ে আসো। গত রাতে বললে না বাড়ি থেকে বের হয়ে যেতে, সেজন্যই তো সবকিছু গোছগাছ করে রাখছিলাম। যখন বের হয়ে যেতেই হবে, তখন যেন আর কষ্ট করে সবকিছু গোছগাছ না করতে হয়। আমার মেজাজটা খারাপ করো না, যাও চা নিয়ে এসো। মায়ের আর চা বানাতে যেতে হবে না, আমি সকালে উঠে সব কাজকর্ম সেরে ফেলেছি। সরলাকে সাথে নিয়ে চা বানিয়ে রেখেছিলাম, আপনি বলেননি বলে আমি এখনো নিয়ে আসিনি। এই যে নিন বাবা, আপনার জন্য চা বানিয়ে এনেছি। তোমার এত বড় সাহস, তুমি কিনা আমার জন্য চা নিয়ে এসেছো? সরলা কোথায়? সরলা কোথায়? সরলা, তোমাদের চা তোমরা খাও, আমি সরলাকে এখনই মজা দেখাচ্ছি। হতচ্ছাড়ি কোথায় পড়ে থাকে, কাজ কামের মন নেই।
বাড়িতে নতুন বিয়ে বললে আমার আর নিস্তার নেই। একা মানুষ এত সব কাজ কিভাবে যে সামলায়। সবাই বসে থাকবে আর আমাকে শুধু হুকুম করবে। যখন বলি টাকাটা আর একটু বাড়িয়ে দিন, তখন আর টাকা বাড়াতে চাইবে না। বড় লোকের এই এক দোষ। কিরে সরলা, সারাদিন তোর কাজ কাম নাই নাকি? মরে গেছিস নাকি তুই? এটা আপনি কেমন কথা বলছেন বাবু? আমি তো এখানে বসে কাজই করছি। আমি আবার অন্য কোথাও গেলাম নাকি? আমার মুখে মুখে কথা বলবি না। সকালে উঠে আমি যে চা খাই তা তুই জানিস না? আমার চা বানিয়ে না দিয়ে তুই কি করছিলিস? আমি তো এখানে কাজই করছিলাম। কর্তামাই তো আপনার সব সময় চা বানিয়ে দেয়, ওদিকটাই তো আমি যাই না। কালকে থেকে তুই আমার জন্য চা বানিয়ে দিবি? কত বড় সাহস! আমি এখনো মেনে নিইনি। আমাকে বাবা বাবা করছে, আমার জন্য চা বানিয়ে এনেছে। আমাকে কিছু বললেন বাবু? তোকে কিছু বলিনি, তুই তোর কাজ কর। তোকে যেটা বলেছি কালকে থেকে সেটাই করবি, না হলে তোকে কাজ থেকে বের করে দেব। নতুন বউকে তোর জায়গায় কাজে রাখবো। এটা কেমন কথা বলছেন? বউ কিনা কাজ করবে? তুই কিনা আমার মুখে মুখে কথা বলছিস? চুপ! কি গো, আজকে তুমি আসতে এত দেরি করলে কেন? প্রতিদিন তো কাজ করে অনেক তাড়াতাড়ি চলে আসো। আজকে আমার নিজেরও শরীরটা তেমন একটা ভালো লাগছে না। কাজ শেষ করে আমি অনেক আগেই চলে এসেছি। ভাবলাম বাড়িতে এসে তোমার সাথে একটু গল্প করব, কিন্তু সেই কখন থেকে বসে আছি, তুমি এত রাত করে ফিরলে। আমার হয়েছে যত জ্বালা। আমার কপাল থেকে শান্তি চলে গেছে। এখন থেকে আমার এত দেরি করেই ফিরতে হবে। কোনো ধরনের উপায় যদি আমার হাতে থাকতো, তাহলে আর ওই বাড়িতে কাজ করতেই যেতাম না। হঠাৎ করে কি হলো? তুমি ওই বাড়ির নামে বদনাম করছো যে? এর আগে আমি যদি কখনো ও বাড়ির নামে খারাপ কিছু বলতাম, তুমি তো তেলে বেগুনে জ্বলে উঠতে। আজকে দেখছি সূর্য অন্য দিক দিয়ে উঠেছে, তুমি কিনা ও বাড়ির নামে বদনাম করছো। বদনাম করছি না, যেটা সত্যি সেটাই বলছি। নবীনবাবুর ছেলে বিকাশ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। নবীনবাবু সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাদের ওপর তো কিছু করতে পারছে না। সমস্ত রাগ এখন আমাকেই দেখাচ্ছে। কাজ করতে করতে সারাদিন মরে যাচ্ছি, তারপরও তাদের কথা শুনতে হয় আমায়। তাহলে আর ও বাড়িতে কাজ করতে যাওয়ার দরকার নেই তোমার। কাজ না করে আর উপায় আছে নাকি? তাহলে তো আবার না খেয়ে মরতে হবে। কি বললে? নবীন বাবুর ছেলে বিয়ে করেছে? কি বলছো কি তুমি? গ্রামের কেউই তো খবর জানে না। নবীনবাবু জানালে তো জানবে, নিজেই খুশি হয়ে আছে, জানবে কিভাবে গ্রামবাসী? তুমি তো আমাকে একটা ভালো খবর দিয়েছো। কালকে দেখবে খবর দিয়ে আমি কি করি। তোমাকে যেভাবে জ্বালাতন করছে, তাদের একটা ঝামেলায় আমি ফেলবো। তুমি শুধু দেখো কালকে আমি কি করি। ফজলুদা, আমার জন্য চিনি বেশি দিয়ে একটা ভালো করে রং চা বানাও তো। আমি আগেই বলে রাখছি ভাই, আমি কিন্তু বাকিতে তোমার কাছে কিছু বিক্রি করতে পারবো নি। মাথাটা প্রচন্ড ঘোরাচ্ছে, তারপর দোকান খুলছি। বাকিতে বিক্রি করে এই কামছাপ করতে চাই না। তোমার মাথা ঘোরাচ্ছে? তোমার জন্য আমার কাছে তো একটা বড় খবর ছিল। সেটা শুনলে তুমি কি মাথা ঘুরে পড়েই তো যাবে মনে হচ্ছে। পরে আবার আমার ঝামেলা হবে। তাহলে বাদ দিলাম, আজকে আর তোমাকে সে কথা বলছি না। চাও খাবো না, গেলাম আমি। এই জন্যেই তো আমার তোমাকে ভালো লাগে না রে ভাই। অর্ধেক কথা বলে তুই চলে যাস, বাকি কথা বলিস না। এই চায়ের পয়সা তোকে দিতে হবে নি। আর বলতে চাচ্ছিলিস, পুরো কথাটা বল, তাহলেই হবে। কথা শুনে তুমি যদি আবার মাথা ঘুরে পড়ে যাও, তাহলে তো আমার চা খাওয়া হবে না। তুমি আগে চাটা বানিয়ে দাও আমাকে, তারপর আমি তোমাকে বলছি। এখন বল 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 না। তোমার একটা মেয়ে আছে না? হ্যাঁ, আমার মেয়ে আছে তো। কি হয়েছে তাতে? আবার তোর কি সমস্যা? আমার সমস্যা কোথায়? তোমার সেই মেয়ের সাথে নবীনবাবুর ছেলে বিকাশের বিয়ের কথা পাকাপাকি না? সেটা তো পাকাপাকি, সেটা তো সবাই জানে। তাহলে তোমাদের কপাল পুড়ল আর কি। নবীনবাবুর ছেলে বাড়িতে বিয়ে করে বউ নিয়ে এসেছে। গ্রামের কেউ তা জানে না। আমার বউ সেখানে কাজ করে। সে আমাকে বললো 100% সত্যি, কোনো মিথ্যের স্বাদ নাই এখানে বাবা। আমাদের সাথে এত বড় প্রতারণা, ওনাকে এখনই মজা দেখাচ্ছি। নবীনবাবু, ঘর থেকে বেরিয়ে আসুন বলছি। চুরি পরে মেয়ে মানুষের মতো ঘরের মধ্যে লুকিয়ে থাকবেন না। তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আপনার সাথে আমার কথা আছে। তাড়াতাড়ি বেরিয়ে আসুন।
কি হয়েছে? আপনি এত চেঁচামেচি করছেন কেন? হ্যাঁ, বাবাকে এভাবে কটু কথা বলছেন কেন? তোমার মতো এই ছিচকে বাঁদরের সাথে কোনো ধরনের কথা বলতে চাই না। তোমার বাবার সাথে কথা বলতে চাই। তুমি এখানে চুপ করে থাকো। বড় মানুষের মধ্যে কথা বলতে এসো না। কি হয়েছে নবীন বাবু? আপনি কথা বলছেন না কেন? চোরের মতো চুপ করে আছেন কেন? এখন আর কিছুই বলতে পারছেন না তাই না? বউয়ের শাড়ির নিচে মুখ লোকান গিয়ে। আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন, এটা মোটেও ঠিক হচ্ছে না। তোমরা সবাই চুপ করো। ফজলু, তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। তোমাকে যে কথা দিয়েছিলাম সেটা আমি রাখতে পারিনি। তোমার মেয়ের সমস্ত দায়িত্ব আমি নেব। আমি এতটা অসহায় নই যে মেয়ের বিয়ে দিতে পারবো না। আপনি যেহেতু হাত জোর করে ক্ষমা চাচ্ছেন, আমি আর কিছুই বলতে চাচ্ছি না। চলে যাচ্ছি আমি। আপনি যে কথা রাখতে পারবেন না সে কথা কাউকে দেবেন না, ঠিক আছে? কি গো, আজকে দুপুরে তুমি এখানে বসে আছো যে? তুমি তো কখনো দুপুরে আসো না। তুমিও তো দুপুরবেলা আসো না। আজকে আমি জানতাম তুমি আসবে, সেই জন্য আমিও এসে বসে আছি। তুমি কিভাবে বুঝলে আমি আজকে দুপুরে বাড়িতে আসবো? নিশ্চয়ই নবীনবাবুর বাড়িতে এতক্ষণে বিশাল বড় একটা গ্যাঞ্জাম চলছে, তাই না? তাদের বাড়িতে যে ঝামেলা হচ্ছে সেটা তুমি কিভাবে জানো? এটা তো তোমার কোনোভাবেই জানার কথা নয়। গতকাল আমি তোমাকে বলেছিলাম, তুমি একটা ভালো খবর আমাকে দিয়েছো। সকালে আমি শুধু কি করি তুমি দেখো। এমন একটা কাজ করেছি, তোমাকে আর জ্বালাতন করবে না। কখন নিজেরা নিজেরা জ্বলে মরবে। তার মানে এটা তোমারই কাজ। ফজলুদাকে তুমি উস্কে দিয়েছো না? ফজলুদা এসে যা কাণ্ডটা ঘটালো, তিনি চলে যাওয়ার পর ছেলে, বউ, বাবা, মা সবাই মিলে লেগেছে। আমি আবার সেখানে থাকলে কেমন দেখায় না, সেজন্যই চলে আসলাম। কদিন পরে গ্রামে বিশাল বড় অনুষ্ঠান। সেখানে বুড়িকে বলে নতুন একটা তাল তুলবো। সবাই গিয়ে আবারও নবীন বাবুকে চাপাচাপি শুরু করবে। তারপর তিনি বুঝবে। হয়েছে হয়েছে, তোমার এত সব করতে হবে না। নবীন বাবুরা এমনিতেই লোক ভালো, তাদের বাড়িতে ঝামেলা হোক সেটা আমি চাই না। যার জন্য করি সেই বলে চোর। আমার জন্য তোমায় আর চুরি করতে হবে না। চলো চলো, ঘরে চলো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমাকে নিয়ে কেউ কিছু বলেছে নাকি? তোমার আর আমাকে বোঝাতে আসতে হবে না, আমি সবটা ভালোভাবেই বুঝেছি। আমি বাচ্চা মেয়ে নই। এত ঝামেলা হলে তুমি অন্য মেয়ের সঙ্গে বিয়ে করে নিতে পারতে। আমাকে এসব তুমি আগে কেন বললে না? এসব আগে বললে কি হতো? তোমার আমার সম্পর্ক তো অনেক দিনের। বলা মাত্র তুমি কি আমাকে ছেড়ে দিতে নাকি? তোমাকে হয়তো ছাড়তে পারতাম না, তবে এভাবে তোমার বাড়িতেও চলে আসতাম না। তুমি তোমার বাবাকে নিজে ভালোভাবে চেনো, তারপর তুমি এমনটা কেন করলে? নিজের ওপর নিজের রাগ হচ্ছে আমার। বাবা নেই সেটা তুমি ভালো করেই জানো। আমার স্বপ্ন ছিল শ্বশুর বাড়িতে এসে শ্বশুরকে নিজের বাবার রূপে দেখব। তোমার জন্য সেটা তো আমার আর হচ্ছে না। উল্টে বাড়িতে প্রতিদিন আমাকে নিয়ে ঝামেলা হচ্ছে। দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও, না হলে বাড়িতে দিয়ে আসো। তোমার যে খারাপ লাগছে সেটা আমি বুঝতে পারছি। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধারণ করো। আমি বাবার চোখের দিকে কোনোভাবে তাকাতে পারছি না, নিজের লজ্জা লাগছে। আমি মা তোমার সাথে আছি, তুমি কোনো চিন্তা করো না। আমার কত স্বপ্ন ছিল, নিজের সব বিসর্জন দিয়ে এখানে এসেছি তোমার সাথে। এখন যে আমার কতটা খারাপ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার এরকম খারাপ লাগবার জন্য আমি দুঃখিত। সবকিছু আমি ধীরে ধীরে ঠিক করে দেব। তুমি আমাকে একটু সময় দাও। তুমি মন খারাপ করো না, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। আমি আছি তোমার পাশে, মা আছে। দুদিন পরেই বাবা ঠিক হয়ে যাবে, দেখে নিও। কি গো বুড়ি, এত সকাল সকাল কোথায় যাচ্ছ তোমরা একসাথে সবাই মিলে? আপনাকে রাস্তায় পেয়ে তো ভালোই হলো। আমরা সবাই সকাল সকাল আপনার বাড়িতেই যাচ্ছিলাম। আপনি তো নানা কাজে ব্যস্ত থাকেন সব সময়, আপনাকে আমরা পাই না। সেজন্য সকাল সকাল যাচ্ছিলাম, বাড়িতে যেন আপনাকে পাই। এখানে পেয়ে তো ভালোই হলো। হঠাৎ করে তোমরা সবাই মিলে আমার খোঁজে বাড়ির দিকে যাচ্ছিলে কেন? তোমাদের মতলবটা কি সেটা বলো। আপনি তো জানেন কদিন বাদে গ্রামে বিশাল বড় নবান্ন উৎসব, সেসব নিয়েই আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম। সেসব নিয়ে আবার কি হবে? অনুষ্ঠান তো হবেই, কোনো সমস্যা নেই।
কি কি আয়োজন থাকবে এবার সেসব নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আর কি, সবাই মিলে। আয়োজনের কোনো পরিবর্তন হবে না, তোমরা কোনো চিন্তা করো না। এবার নতুন নতুন পিঠে থাকবে, সব ধরনের নতুন চালের ভাত থাকবে, মাংস থাকবে। এটা নিয়েই তো আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। গ্রামের সবাই চাচ্ছে গ্রামের মধ্যে এবার একটা দেশি খাবারের আয়োজন না করে বিদেশি খাবারের আয়োজন করা হোক। বিদেশি খাবার? সবাই চাচ্ছে নবান্নে গ্রামে একটা বিদেশি রান্নার দাওয়াত হোক, সেটা আপনার বাড়িতে হোক, সবাই আবদার করছে সেটা। আপনি যে ফেলবেন না সেটা সবাই জানে, সেজন্যই এসেছি। তোমরা তো আমাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিলে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই চাচ্ছ যেহেতু আমি দেখছি কি করা যায়, তোমরা যাও। তোমাকে এত করে বললাম এসব নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, সবটা আমি দেখে নেব। তুমি যে ঘরে বসে বসে কি দেখে নেবে সেটা আমি ভালো করেই জানি। আমাদের গ্রামে এমন কেউ নেই যে কিনা বিদেশি রান্না করতে পারবে। গ্রামের সবাই মিলে আমাকে একটা বিপদের মধ্যে ফেললো। এখন যদি এটা আমি কোনোভাবে না করতে পারি, সবাই আমাকে নিয়ে আবারও হাসি ঠাট্টা করবে। এবারে যদি আমি অপমানিত আর লজ্জিত হই, গ্রামে আর মুখ দেখাতে পারবো না, গ্রাম ছেড়ে পালাতে হবে। আমি যেহেতু তোমাকে বলেছি আমি সবটা ব্যবস্থা করব, তারপরও তুমি কেন চিন্তা করছো? আমি তোমাকে বললাম কিভাবে কি ব্যবস্থা করবে সেটা বলতে পারছো না, তাহলে তোমার কথা বিশ্বাস করব কিভাবে? এর আগে বাড়িতে যত ঝামেলা হয়েছে সবকিছুই আমি সামলেছি। এত বছর সংসার করার পরও তুমি আমার ওপর ভরসা করতে পারছো না? আরে ভরসা তো আমি তোমার উপরই করছি, কিন্তু নিশ্চিন্ত হতে পারছি না। আমি তোমাকে নিশ্চিত করে বলছি আমি সব ধরনের ব্যবস্থা করব। তুমি এসে খাটে বসো, তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা ধরিয়ে নিলাম, সবকিছু তুমি সুষ্ঠুভাবে করবে, কিন্তু কালকে দুপুরে আয়োজন সবাই কিন্তু কালকে চলে আসবে। কোনো ধরনের সমস্যা নেই, সবাই কালকে আসুক, তারপর দেখুক বিদেশি রান্না কেমন হয়। কি হলো, তুমি তো এখনো দেখছি চিন্তা করছো। দেখেছো কত ধরনের বিদেশি রান্না করা হয়েছে, সবাই কেমন করে খাচ্ছে, তারপরও তো তোমার কপালের ওপর ভাঁজ পড়ে আছে। কিছুই তো বুঝতে পারছি না, সবাই তো খাচ্ছে, ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে কেউ কোনো কথা বলছে না। নিশ্চয়ই আমার ভয়ে কেউ কিছু বলতে পারছে না। এখানে দুটো কারণ হয়ে থাকতে পারে। খাবার খুবই মজা হয়েছে সেজন্য সবাই খাচ্ছে, কোনো কথা বলছে না। আর একটা হয়েছে ভালো হয়নি, সেই জন্য সবাই চুপ করে খেয়ে নিচ্ছে যা যা পারছে, কিন্তু মনে তো হচ্ছে সবাই হামলে পড়ে খাচ্ছে। তুমি আর আমাকে দুশ্চিন্তায় ফেলো না তো, কি করব বলো তো? তোমার কিছুই করতে হবে না, আমি দাঁড়াও জিজ্ঞেস করছি। তোমার জিজ্ঞেস করতে হবে না, সবাই কি ভাববে? আমি সবার কাছে জিজ্ঞেস করব না, লালন তো আমাদের সরলার স্বামী, ওকেই জিজ্ঞেস করি। কিরে লালন, কেমন হচ্ছে খাবার? খেয়েই যাচ্ছিস, বলছিস না যে? খুব ভালো হয়েছে, এত ভালো খাবার কোনোদিন খাইনি। লালন একদম সত্যি কথা বলেছে, খুবই ভালো হয়েছে। কে রান্না করেছে এই খাবার? আমি তো ভেবেছি আসবো না, এই বুড়িয়ে নিয়ে এলো, তবে না আসলে আজকের খাবারটা একেবারে মানে দারুণ হয়েছে, দারুণ দারুণ, কি বলবো। আমার ছেলের বউ রান্না করেছে। গ্রামবাসী সবাই তোমার বউকে আশীর্বাদ করবে, রান্না খুবই ভালো হয়েছে। আমি বলছি মা, আমি পরে খাবো, আপনারা খান। আমি এখন সবকিছু গুছিয়ে রাখছি, আমি পরে খেয়ে নেব। সরলা তো আছে, ও আর আমি খাবো। শুনেছি মা, তোমার নাকি বাবা নেই। তুমি তোমার শ্বশুরকে বাবার রূপে দেখতে চেয়েছিলে, কিন্তু আমি তোমার সেই বাবার অভাব পূরণ করতে পারিনি, বাবার মতো ব্যবহার করতে পারিনি। আমি তোমার কাছে অযোগ্য পিতা। তুমি কিন্তু আমার জন্য যেটা করেছো, আমার নিজের মেয়ে হলে এতটাই করতো। আমি নয় ভুল করেছি, মেয়ে হয়ে তুমি কি আমাকে ক্ষমা করবে না? আপনি এসব কি বলছেন বাবা? আপনি তো আমার কাছে কোনো ভুল করেননি, তাহলে কেন ক্ষমা চাচ্ছেন? আমি তো কোনো কিছুই মনে রাখিনি। তুমি যদি আমার ব্যাপারে কোনো কিছু মনে না রাখো,
তাহলে আমার পাশে এসে এই চেয়ারটিতে বসো। আজকে আমার পরিবারের সবাই মিলে একসাথে এখানে বসে খাবো। কাঁদিস নে মা, এখানে বস, সবাই আজ একসাথে খাবো। সরলা, আজকে তুই আমাদের সাথে বস, তুইও তো আমাদের পরিবারেরই একটা অংশ। অনেক সময় তোর সাথে খারাপ ব্যবহার করে ফেলি আমরা, আজকে সবাই মিলে একসাথে খাবো। আমি হয়তো মনের অজান্তেই কোনো ভুল করে ফেলি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা যে আমাকে কতটা ভালোবাসেন সেটা আমি বুঝতে পেরেছি। আরে হয়েছে হয়েছে, তোমাদের সিনেমা অনেক হয়েছে, তাড়াতাড়ি এসে বসো। আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, নাড়ি ভুড়ি কেটে বেরিয়ে আসবে। সবাই নিজের নিজের প্লেটে খাবার তুলে নাও। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।